হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। চলে আসছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। ব্লগটা কিছুদিন আগের ফোনে ঘুরপাক খাচ্ছিল, সো ভাবলাম এডিটটা করেই ফেলি। আপনাদের ভাইয়া এসেছিল আমাদের বাসায়, সো আমরা দুজন হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় স্ন্যাক্স করতে বের হয়ে যাই। হাঁটতে হাঁটতে চোখে পড়লো বিউটিফুল ফ্লাওয়ার্স। এই ফ্লাওয়ার্স গুলো সব তোমাদের জন্য। হাঁটি হাঁটি পায়ে আমরা কিন্তু চলে আসছি এখানকার একটা রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে পিৎজা প্লাস। এই রেস্টুরেন্টের জায়গায় আগে নাকি অন্য একটা রেস্টুরেন্ট ছিল, সেটা এখান থেকে উঠে অন্য একটা জায়গায় চলে গেছে, আর এটা হচ্ছে নতুন হয়েছে। সো ভাবলাম নতুন রেস্টুরেন্টের খাবারটা ট্রাই করে দেখা যাক। আমি তো এসে এখানকার মেনু কার্ড দেখছিলাম, আর সেদিন আমার খুবই বেক পাস্তা খাওয়ার ক্রেভিং উঠেছিল। তো আপনাদের ভাইকে আমি বলছিলাম যে পাস্তা তো পেয়ে গেছি, এর জন্যই যে আপনাদের ভাইয়াও আবার মেনু কার্ড দেখছিল। ফুড তো অর্ডার করা ডান, অ্যাজ ওয়াল কিছুক্ষণ আসতে টাইম লাগবে। সো চলো এই ফাঁকে তোমাদেরকে রেস্টুরেন্টের কিছু পার্ট শো করি। সো অলরেডি তো দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের কিছু পার্ট। এখানে আসলে আঁকিবুকি বেশি, আঁকি ডেকোরেশনটা বেশি করেছে। বাই দ্য ওয়ে, এটা লোকেশনটা বলে দিই, এটা কিন্তু সাভারের থানা রোডে। এই জায়গাটায় আগে যে অন্য একটা রেস্টুরেন্ট ছিল বলেছিলাম, সেটার নাম ছিল পিৎজা ক্লাব। এটা আসলে খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট, এর জন্য দেখানো শেষ, তাই আমি এসে বসে পড়েছি, আপনাদের ভাইয়ার সাথে ফান করছিলাম। আর ওদিকে ওই যে আপনাদের ভাইয়ার মাথার ওদিক থেকে লাইটের রিফ্লেকশন আসছিল, এ কারণে বারবার আমি তার মাথাটা এরকম সোজা করে দিচ্ছিলাম, আর সে বাঁকা করছিল, কারণ সে আসলে বুঝে উঠতে পারছিল না যে তার বউ অ্যাকচুয়ালি কি করছে। আর এদিকে বক বক করতে করতে দেখো খাবার চলে এসেছে। তো আমরা বেক পাস্তা এন্ড পটেটো ওয়েজেস অর্ডার করেছিলাম। পটেটো ওয়েজেসটার টেস্ট মোটামুটি ছিল। এনিওয়ে, এরপর আমরা টেস্ট করি বেক পাস্তাটা। এটার টেস্ট অনেকটাই ভালো ছিল। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটাতে ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউয়াসলি মিউজিক পাচ্ছিল, সো মিউজিক সহ দিতে গেলে আমার কপিরাইট আসে, সো এই কারণে ভয়েস ওভার দিচ্ছি। এরপর কক্ষে আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং আমাদের বাসার জন্য কিছু পার্সেল নেই, কিছু ফুড পার্সেল নেই। এরপর আমরা চলে যাই আরেকটা রেস্টুরেন্টে, সেখানকার এই যে এই কোল্ড বোবা কফিটা নিতে। সেখানকার এই আইটেমটা আমার খুবই প্রিয়। আর আপনাদের ভাইয়া চলে যায় জুস শপে, সে নাকি মিন্ট জুস খাবে। এরপর রোড সাইডে দাঁড়িয়ে দুজনেরটা নিয়ে একসঙ্গে ভিডিও করছিলাম। ভিডিও শুট তো শেষ, এখন আমি কোল্ড কফি খেতে খেতে দেখতেই পাচ্ছ বের হচ্ছি। এখন আমরা বাসায় চলে যাব। তো বাসায় তো চলে আসছি। বাসায় এসে দেখি আম্মু পিঠা বানাইছে, আমার জন্য না গায়েস, আমার জামাইয়ের জন্য। এরপর এই যে আপনাদের ভাইয়া টেস্ট করছিল পিঠাগুলো এন্ড বলছিল যে খুবই মজা হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। চলে আসছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। ব্লগটা কিছুদিন আগের ফোনে ঘুরপাক খাচ্ছিল, সো ভাবলাম এডিটটা করেই ফেলি। আপনাদের ভাইয়া এসেছিল আমাদের বাসায়, সো আমরা দুজন হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় স্ন্যাক্স করতে বের হয়ে যাই। হাঁটতে হাঁটতে চোখে পড়লো বিউটিফুল ফ্লাওয়ার্স। এই ফ্লাওয়ার্স গুলো সব তোমাদের জন্য। হাঁটি হাঁটি পায়ে আমরা কিন্তু চলে আসছি এখানকার একটা রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে পিৎজা প্লাস। এই রেস্টুরেন্টের জায়গায় আগে নাকি অন্য একটা রেস্টুরেন্ট ছিল, সেটা এখান থেকে উঠে অন্য একটা জায়গায় চলে গেছে, আর এটা হচ্ছে নতুন হয়েছে। সো ভাবলাম নতুন রেস্টুরেন্টের খাবারটা ট্রাই করে দেখা যাক। আমি তো এসে এখানকার মেনু কার্ড দেখছিলাম, আর সেদিন আমার খুবই বেক পাস্তা খাওয়ার ক্রেভিং উঠেছিল। তো আপনাদের ভাইকে আমি বলছিলাম যে পাস্তা তো পেয়ে গেছি, এর জন্যই যে আপনাদের ভাইয়াও আবার মেনু কার্ড দেখছিল। ফুড তো অর্ডার করা ডান, অ্যাজ ওয়াল কিছুক্ষণ আসতে টাইম লাগবে। সো চলো এই ফাঁকে তোমাদেরকে রেস্টুরেন্টের কিছু পার্ট শো করি। সো অলরেডি তো দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টের কিছু পার্ট। এখানে আসলে আঁকিবুকি বেশি, আঁকি ডেকোরেশনটা বেশি করেছে। বাই দ্য ওয়ে, এটা লোকেশনটা বলে দিই, এটা কিন্তু সাভারের থানা রোডে। এই জায়গাটায় আগে যে অন্য একটা রেস্টুরেন্ট ছিল বলেছিলাম, সেটার নাম ছিল পিৎজা ক্লাব। এটা আসলে খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট, এর জন্য দেখানো শেষ, তাই আমি এসে বসে পড়েছি, আপনাদের ভাইয়ার সাথে ফান করছিলাম। আর ওদিকে ওই যে আপনাদের ভাইয়ার মাথার ওদিক থেকে লাইটের রিফ্লেকশন আসছিল, এই কারণে বারবার আমি তার মাথাটা এরকম সোজা করে দিচ্ছিলাম, আর সে বাঁকা করছিল, কারণ সে আসলে বুঝে উঠতে পারছিল না যে তার বউ অ্যাকচুয়ালি কি করছে। আর এদিকে বক বক করতে করতে দেখো খাবার চলে এসেছে। তো আমরা বেক পাস্তা এন্ড পটেটো ওয়েজেস অর্ডার করেছিলাম। পটেটো ওয়েজেসটার টেস্ট মোটামুটি ছিল। এনিওয়ে, এরপর আমরা টেস্ট করি বেক পাস্তাটা। এটার টেস্ট অনেকটাই ভালো ছিল। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটাতে ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউয়াসলি মিউজিক পাচ্ছিল, সো মিউজিক সহ দিতে গেলে আমার কপিরাইট আসে, সো এই কারণে ভয়েস ওভার দিচ্ছি। এরপর কক্ষে আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং আমাদের বাসার জন্য কিছু পার্সেল নেই, কিছু ফুড পার্সেল নেই। এরপর আমরা চলে যাই আরেকটা রেস্টুরেন্টে, সেখানকার এই যে এই কোল্ড বোবা কফিটা নিতে। সেখানকার এই আইটেমটা আমার খুবই প্রিয়। আর আপনাদের ভাইয়া চলে যায় জুস শপে, সে নাকি মিন্ট জুস খাবে। এরপর রোড সাইডে দাঁড়িয়ে দুজনেরটা নিয়ে একসঙ্গে ভিডিও করছিলাম। ভিডিও শুট তো শেষ, এখন আমি কোল্ড কফি খেতে খেতে দেখতেই পাচ্ছ বের হচ্ছি। এখন আমরা বাসায় চলে যাব। তো বাসায় তো চলে আসছি। বাসায় এসে দেখি আম্মু পিঠা বানাইছে, আমার জন্য না গায়েস, আমার জামাইয়ের জন্য। এরপর এই যে আপনাদের ভাইয়া টেস্ট করছিল পিঠাগুলো এন্ড বলছিল যে খুবই মজা হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।